আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কার্পু মাছ দিয়ে সিমের বিচি রান্নার রেসিপি। শীতকালীন সবজির মধ্যে সিমের বিচি খুবই পছন্দের একটা সবজি আমার। তো শুরুতেই বলে নিচ্ছি, যারা ফেসবুকে দেখছেন প্লিজ আমার পেজটাতে একটা ফলো দিয়ে দিবেন, আর ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সিমের বিচি রান্নার জন্য এখানে আমি কিছু সিমের বিচি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি 5 পিস কার্পু মাছ, আর নিয়েছি টমেটো কুচি, 4-5টা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। পর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। মাছের পিসগুলোতে আমি আগেই পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তেলটা গরম হওয়ার পর মাছের পিসগুলো দিয়ে দিলাম। তো মাছের পিসগুলো এক পাশ ভাজা ভাজা হয়ে গেলে আবার উল্টে দিব। এই সিমের বিচিটা আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও রান্না করতে পারবেন। আমি আজকে করতেছি কার্পু মাছ দিয়ে। তো মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আরেকটা পাশ উল্টে দিচ্ছি। এখন তো সিমের বিচির সিজন, বাজারে প্রচুর পরিমাণে সিমের বিচি পাওয়া যাচ্ছে। সিমের বিচি দিয়ে তরকারি রান্না করলে খেতে খুবই মজা হয়। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে মাছটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলেই আমি রান্নাটা করে নেব। তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব অল্প একটু পানি। পানিটা দিয়ে পানির মধ্যে আমি সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া ও 2 চামচ মরিচ গুঁড়া। ঝালের পরিমাণটা আপনার যার যার পছন্দ মতো দিতে পারবেন। তো সবগুলো মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি ধুয়ে রাখা সিমের বিচিগুলো। সিমের বিচিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যতক্ষণ না পর্যন্ত সিমের বিচিটা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর একটু পরে পরেই নেড়ে ছেড়ে দিব। তো সিমের বিচিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব কুচি করে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো টমেটোটা কষিয়ে আসার জন্য। টমেটোটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ভেজে রাখা মাছের পিসগুলো। মাছের পিসগুলো দিয়ে এখন দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। যেহেতু সিমের বিচিটা সিদ্ধ হয়ে গেছে আর টমেটো তো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, এখন চুলার আঁচটা বাড়িয়ে আর 4-5 মিনিট জাল করে নিলেই রান্নাটা হয়ে যাবে। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন নামানোর আগে আমি দিয়ে দিব 4-5টার মতো কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি। সিমের বিচি তরকারিতে ধনিয়া পাতা দিলে খেতে কিন্তু অনেক মজা হয়। অনেকে আছে আবার ধনিয়া পাতা খান না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি। তো ঝোলটাও শুকিয়ে গেছে অনেকটা, আমার রান্নাটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।